হ্যালো এভরিওয়ান, আমি পূজাতে ভট্টাচার্য আর আজকের ভিডিও লই আইছি আমি যে সরস্বতী পূজার দিন আমি কেমন কাটাইছি কিতা করছি। তো ঘুম থেকে উঠেই প্রথম বাইরে গেছি স্কুলের লেগা, কারণ কি কেবিতে মূর্তি পূজা হয় না, তো আমরা অ্যাজ ইউজুয়াল স্কুল যেতে লাগে। তো স্কুলে একদম সকাল সকাল অনেক কুয়াশা আসছিল, তো যাই হোক আমরা গেলাম গিয়া সকালে। আজকে যেহেতু সরস্বতী পূজা, তো খুবই কম স্টুডেন্টস আইছে, প্রত্যেক ক্লাস থেকে অনেক কম কম বাচ্চারা আইছে। আমি যখন তো এখানে আমরা গেলাম, প্রত্যেক ক্লাসে ক্লাস টুতেও অনেক কম বাচ্চা পরে আইসে বাচ্চারা। তো এখন আমরা একদম কুয়াশা, সকাল সকাল কুয়াশা, আর এখানে যতটুকু বাচ্চা দেখতেছেন ওইটি সকাল সকাল আইসে তারা। আস্তে আস্তে আমি ভাবলাম চলো গিয়া সাইনটা করে লাই, কারণ কি পরে সাইন করতে ভুল লাগলে তো আবার হইতো না। তো সাইন করলাম, করতে করতে দেখতেছি যে বাচ্চারা আয়া গেছে, আরও কিছু বাচ্চারা আছে, এমন না যে পুরা ফুল, বাট বাচ্চারা আছে। আমি দ্বিতীয়তে টাইমিং ভুল দিয়ে দিলাম। তো এই যে কিছু আরও বাচ্চারা আছে, তো মানে যেমন ক্লাস 1 থেকে 4জন বাচ্চা, ক্লাস 2 থেকে এরকম, মানে একদম কম কম বাচ্চারা এসে আজকে। তো তারপরে আমরা সরস্বতী মাতারে ইয়ে করলাম, প্রদীপ জ্বালানি হইলো, ধূপকাঠি জ্বালানি হইলো, ফুল অর্পণ করলাম আমরা সবাই মিললাম। এরপর নেতাজি সুভাষচন্দ্র আসল বসের আসল তাইনার লেগাও ওখানেও ফুল অর্পণ করা হইলো, বাচ্চারাও এখানে করলো, কইরা সব অ্যাক্টিভিটি করা হইলো, কইরা অ্যাজ ইউজুয়াল আমরা কাজে লাগলাম। আমি কিছু পেপার আছিল ওইগুলা চেক করতাম ভাবছিলাম, তো ওইগুলো চেক করাতে লেগে গেছি। তারপরে কারণ কি আমি আজকে যে কোনো কারণে হাফ ডে নিয়ে আমার আইতে লাগছে ঘরে। তো ঘরে আওয়ার লেগা বাকি ট্রেনে আইলাম, আইয়ার ট্রেনে দেখি জায়গা নাই। তো কী করছি, আমি দাঁড়ায় থাকার থেকে ভালো উপরে উঠে যাই, তো আমি উপরে উঠে একদম হয়ে গেছি পুরো ফুল রেডি। যেতে যেতে আবার কীর্তন টীর্তন, কুমারঘাটে কিছু কীর্তনের পার্টি আছে। তারপরে আমি ধর্মনগর পৌঁছাইলাম, পৌঁছাইয়া ভাবলাম আইসি যখন, তাইলে সরস্বতী পূজা মিস করা যায় না, কারণ কি ধর্মনগরের সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা থেকে একটু কম হতে পারে, কিন্তু অনেক মানুষ, মানে দুর্গা পূজা কালী পূজার মতনই এত মানুষ আপনি দেখবেন, মানে প্রচণ্ড মানুষ, দুপুর থেকে রাত্র পর্যন্ত অনেক মানুষ থাকে। এটাকে কোয়া যায় মিনি দুর্গা পূজা, ধর্মনগরের মিনি দুর্গা পূজা। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মূর্তি আসলো সরস্বতী মার, আমরা ওখানে দেখলাম। আর এত মানুষ, এত সাউন্ড, তো এখানে দেখা টেক্ষা আমরা ভাবলাম যে অন্যদিকেও একটু দেখি। তো এখানে বিবিআই সাইডে সব দিকে দেখলাম, দেখে অল্প আমার প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা আছিল, যেটা স্কুলে খাইতাম পারছি না আমার টাইমিংয়ের কারণে। তো ভাবলাম যাই, গিয়া বিবিআই ঢুকলাম, বিবিআই ঢুকা ওখানে গিয়ে প্রসাদ খাইলাম, খাইয়া খিচুড়ি আর সবজি পায়েস আসলো, পায়েসের ফটো উঠাইতে ভুলে গেছি। তারপরে গার্লসও খুব সুন্দর সাজাইছে, গার্লসে একদম মানে ফটো উঠালে এক একটা জায়গা রাখছে, খুব সুন্দর করে বানাইছে। দুর্গাপূজার মতনই একদম, মানে বললাম না, খুব অনেক মানুষ, মেলা পুরা মেলা লাগছে, দোকানপাট সব খোলা, খেলনার জিনিস, সাজার জিনিস, অনেক কিছু এখানে আসছিল। বাইরেলে মানে মানুষ কেউ বোর হইতো না, আরামসে খুব ভালো দিন কাটবো। এরপর আমরা গেলাম গিয়া কলেজে। এটা আসলে আমার হাজব্যান্ডের কলেজ, যেটার মধ্যে হে পড়ছে, মানে আমরা একটাই কলেজ, হে পুরান কলেজে পড়ছি, আমি নতুন কলেজে পড়ছি। তো পুরান কলেজের এখন এই হালত, আর আমি এই যে নতুন কলেজ যেটার মধ্যে আমি পড়ছি। তো এখানে গেলাম, গিয়া গান টান হতেছিল, এটাও শুনলাম। তারপর কিছু ফটো টটো উঠলাম, ভাবলাম আইসি যখন তাহলে ফটোও উঠি, এখানেও খুব ভালো কাটছে। তারপর রাত্রেবেলা ভাবলাম চলো আরেকবার একটা চক্কর মেরে দেখি। রাত্রেবেলাও এত মানুষ, কি করবো, মানে নো এন্ট্রি পড়ছে, আমরা বাইক এখানে রেখা যেতে লাগছে, এত বেশি মানুষ আসলো যে বাইক রেখা যেতে লাগছে। আবার গেছি গিয়া কিন্তু এত সাউন্ড আসলো যে ওখানে বেশিক্ষণ না, আমরা গেছি 10 মিনিট। দুটা পূজা দেখা বাকি রয়েছিল, ওই দুটা পূজা দেখছি, দেখা সাউন্ডের কারণে মানে আর ইয়ে করছি না। আমরা ওই অ্যাজ ইউজুয়াল আমরা আবার একটু এক দুটো ফটো উঠছি। ওইটা মানুষ খুব আসলো, খুব, মানে এখন ভিডিওতে আপনারা দেখতে পারেন যে কত বেশি মানুষ আসলো, প্রচণ্ড ভিড়, অনেক মানুষ আসলো। তো আমরা অল্প সময় এখানে থাইকা, বেশিক্ষণ থাকছি না, থাইকা অল্প সময় আমরা এখান থেকে বাইরে আইছি। তো ধর্মনগরের সরস্বতী পূজা আমি তো কোনো একবার আয়েন দেখেন, পূজা এরকমই হয়, আমরা বাইরেই মূর্তি দেখি, ঘুরি ফিরি, খাওয়া দাওয়া।